হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাগর চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা অন্যরকম হবে, কারণ কি আমরা বন্ধুরা মিলে আর কি আলিপুর মিউজিয়ামে যাব। তো অনেক অনেক ইউটিউবাররা ওখানে গিয়ে মানে আর কি দেখেছে কেমন মানে সব সভ্য মানে আগেকার যুগের মানুষরা আমাদের দেশটা গিয়ে স্বাধীন করেছিল। তো ওই আজকে মানে আজকে দেখতে যাব। তো ভিডিওটা করে থাকো, এখনও যে চ্যানেল সাবস্ক্রাইব না করে দেবো চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, ইনস্টাগ্রামে একটু ফলো করে নাও। তো গাইস আমি পুরো রেডি হয়ে গেছি। তো এখন সুধাংশু ফোন করছে। তো গাইস টাইম হয়ে এসছে, মোটামুটি 10:16 হয়ে গেছে। তো এখন আমি বেরোবো। তো গাইস দেখা হবে সিমেন্সের সাথে মিট করে। তো তাই চলে যাবো হাজরা, গিয়ে এখান থেকে কথা হচ্ছে। চলো ভিডিও শুরু করা যাক। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। 2000 years later. তো গাইস চলে এসেছি আমরা এখন, মানে প্রায় বাসে উঠে গেছি। তো এটা হচ্ছে আমাদের, এটা কি এই জায়গার নামটা কি? কোথায় জায়গাটা ওই জায়গাটা এই জায়গাটা এখানে নবপল্লী। ঠিক আছে, দেখো নবাবপল্লিতে থেকে গেছি। আর এই জায়গা এখন আমরা যাচ্ছি আলিপুর মিউজিয়ামে। বাসে পাবলিক ভর্তি এখন এখানে। তো গাইস আলিপুর মিউজিয়ামে তারা কথা হয়, তখন তোমার সিনেমাটি করবো। তো কথা A few moments later. তো গাইস ফাইনালি আমার চলে আসলাম আলিপুর জেলে। আর এখানে আর কি টিকিটটা কাটতে হবে আর কি, মানে টিকিটটা ওই পারে মনে হয়, টিকিট ওপরে। তো আমরা এখন ওই পারে যেতে হবে, মানে যেখানে সেখানে আর কি ঢুকিয়ে দিচ্ছে। তো আমরা টিকিটটা কেটে ভিতরে ঢুকতে হবে। ওপারে এ তোরা না সত্যিকারে ভুলভাল। তো গাইস আমরা এখন ভিতর দিকে ঢুকছি। এখানে আর কি টিকিটটা আর কি মানে আর চেকিং হবে। আর এখানে তোমার তো বনগা আছে, বনগা আছে। তো ফাইনালি আমরা ঢুকে পড়লাম আলিপুর মিউজিয়ামে। এখানে আর কি ব্যাগ জমা দেওয়ার মানে ব্যাগটা আর কি চেকিং হবে। তো চেকিং হয়ে যায় তার কথা হচ্ছে। তো গাইস আমরা এখন আর কি ম্যাপটা, এখানে ম্যাপ আছে। তো এই ম্যাপটা এই যে এখানে আর কি দেখতে পাবো না কোন দিয়ে কি আছে। আর এই যে টিকিট কাউন্টার ছিল এখানে। আর এটা ঠিক এরকম জায়গাটা, মানে অনেক অনেক ইউটিউবারদেরকে এখানে এসছে, শো করেছে। তো এই যে জেল, তো আমিও এসেছি, আমার খুব ভালো লাগছে। আর ঘর থেকে আর কি মা ছাড়ছিল না আমাকে, ঠিক আছে, ঘর থেকে আর কি মা ছাড়ছিল না যে ওমেন যাচ্ছি না যাচ্ছি। তো একটা রিক্স হয়ে গেছিলো। দেন আমার বন্ধুরাকে বললো যে আমার বন্ধুকে ফোনটা দিলাম। তো বললো কাকিমা যে সাগরকে পাঠান না, আর লাস্ট দিন। তো জাস্ট ভিডিও যা সেরকম। মানে বাইরে কি ব্লগ করবো, কি লোকে এত চেল্লামিল্লি করছে, ঠিক আছে। আর মানে মানে মাছের বাজার এসে সিরিয়াস কেউ নিচ্ছে না, মানে যে আমরা দেশপ্রেমী, আমাদের জন্য যে দেশ জীবন দিয়ে দিয়েছে, তো ওদের জন্য মানে করার প্রতি কোনো টান নেই, ঠিক আছে। তো মানে যে যার মতো কথা বলে আছে, মানে হাসছে খেলছে এরকম একটা ব্যাপার। তো আমরা একটা হল ঘর আর কি পেলাম, এখানে বসে আছে। দেন তো গাইস আমার দেখা যাচ্ছিল নেতাজিকে, মানে যার জন্য আর কি আমার দেশটা কি মানে স্বাধীনতা পেয়েছে, আগে দেখা যাচ্ছিল স্বাধীনতা সংগ্রামীকে। তো অনেকজনকে দেখলাম, বাট ওখানে আর কি ক্যামেরা করতে এলাও দিচ্ছে না আমাদেরকে, মানে আমরা ছোটো বলে যাই না, আমাদের কিছু একটা প্রবলেম হবে হয়তো।
তো গাইস এখানে একটা মানে চলছে কিছু একটা বিনাশের একটা মানে ব্যাপারটা চলছে। দেন আর এরা এখানে সব তো গাইস আমরা এখন একটু বসছি, তো বাইরে গিয়ে তারপর একটি কথা হচ্ছে মানে জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী সব দেখলাম, বাট ওখানে একটা সিকিউরিটি গার্ড কনস্টেবল না সিকিউরিটি গার্ড এসেছিল, তো ওরা ওরা না করছে যে ব্লগ এখানে মানে ভিডিও করা অ্যালাউ নেই। তো অনেক অনেকে করছে, বাট আমাকে নিয়মিত চলতে হবে। দেন আমার তো বেশি কিছু দরকার নেই, আমার জাস্ট আমি যে দেখছিলাম নেতাজিকে মানে ওনাকেই আমার দেখাচ্ছিল আর কিছু না, কিন্তু ওরা ওরা সেলটাকে বন্ধ করে দিয়েছে ওই দিকে আর কি, ওনার সেলটা ছিল ওরা সেলটাকে বন্ধ করে দিয়েছে। তো বাইরে গিয়ে ওরা কথা হচ্ছে। A few moments later. ওকে, তো গাইস আমরা এখন আছি আর্ট গ্যালারিতে, ঠিক আছে। মানে একটা লোক আমাদের বললো যে ওই স্বাধীনতা যেখানে স্থানটাকে ছিল, তো ওখানে আর কি অনেক ছেলেগুলো চিল্লামিলি করছিল, তো ওই কাকাটা আর কি আমাদেরকে বললো। তো এইটা আর কি এর ভিতরে ঢুকবো ফ্রিডম, আর মানে এগুলো জাস্ট দেখো, মানে তোমরা আর কি বুঝতে পারবে না যে এগুলো কী। তো গাইস আমরা এখন এর ভিতরে আর কি ঢুকবো, এই যে এটা ঠিক এরকম। এক সেকেন্ড, মানে জাস্ট জায়গাটা আমি কবে থেকে চিন্তা ভাবনা করছিলাম, সে মানে আমি এসেই গেছি ভাই। অনেক জায়গাটা ওকে, তো তখন আর কি ভিডিওটা শখ করেছিলাম, আমরা দেখেছিল। তো এটা হচ্ছে ক্ষুদিরাম বোস, 1989 থেকে 1908 সালে ক্ষুদিরাম বোসের এই ছিল। তো তারপরে এটা হয়ে গেছিলো আর কি, এটা প্রফুল্ল চাকি। আর ক্ষুদিরাম বোস ও প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বোস বসু, এবং তোমরা কাছে এটা পড়ে নেবে। তো আমি এখানে কাছে এনে দেখিয়ে দিলাম। কনকলাল দত্ত, সত্যেন্দ্র বসু, ড্রিম অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, মানে আমাদের আর কি স্বাধীনতা ভারতের স্বপ্ন আর কি, এটা আর কি এইটা স্বাধীনতা থেকে তোমরা দেখে নিও। তো গাইস আমরা তারপরে আর কি ঢুকলাম এই জায়গাটাতে। মানে এই জায়গাটা আমি একটাই কমেন্ট পাস করবো, জায়গাটা জাস্ট খুবই ভালো, খুবই। তোমরা গাইস সেখানে এসো, হয়তো কারো বাড়ি হয়তো কলকাতার মধ্যে, কারো হয়তো বাইরে, কিন্তু তোমরা একবার এখানে এসে দেখো জায়গাগুলো কেমন, খুবই ভালো জায়গা। এসে মানে আমার গায়ে কাটা দিয়ে উঠছে জায়গাগুলো দেখলে না, মানে একটা আলাদাই মানে অনুভূতি হচ্ছে যে জায়গা একসময় মানে ওরা ছিল বলে আমরা এখনো ওরা যদি প্রাণ দিত তো আমরা এখনো বেঁচে আছি, ও যদি না থাকতো তাহলে আমরা কবে এখানে শহীদ হয়ে যেতাম। তো তোমরা এখানে আসো, এখানে জায়গাগুলো দেখো, খুবই ভালো জায়গা। তো ওরা ওখানে একটা করছে এখন। আমার তাহলে বাইরে যাই, আবার কি তোমার সঙ্গে কথা হচ্ছে। 2000 years later. A few moments later. তো গাইস এটা হচ্ছে তাঁতকল, এখানে আর কি ক্যারিদের ধরে আর কি জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো। আর এই জায়গাটা আর কি মানে তাঁতের আর কি কাজ করাতে হতো, শাড়ি সব রকমের সুতোর জিনিস সব কাজ করানো হতো, তোমার নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভিডিওতে। তো এইখানে অনেক কিছু করা হতো, এই সব কিছু আর কি ধরা বারণ আছে। তো আমরা কিছু করিনি, তো সবাই ধরছে। তো আমি ফার্স্ট আর কি ধরেছিলাম এইসব জিনিস, তো আমাকে ফার্স্টে বলে ধরো না। তো গাইস ভিডিওটা বেশি লং করবো না। আর তোমরা দেখতেই পাচ্ছ এইসব মানে এইসব আগেকার যুগের জিনিসগুলো, মানে আজকে এই দিয়ে ফার্স্ট যে দিনটা যে গেছি আমার খুবই ভালো লেগেছে। আর
হয়তো নেক্সট টাইম আবার যাবো। নেক্সট টাইম গেলে একটু ভালো করার চেষ্টা করব। ক্যামেরা কোয়ালিটি খারাপ, ওর জন্য এইটুকুই। এখান থেকে সুতো নেওয়া হতো, আর ওই সামনে হয়তো রং বা রং, আর এখানে হয়তো রং ফং ফোটানো হতো। আর এই ছিল আলিপুর জেল মিউজিয়ামের কথা। তো আমরা গাইস মানে কি বলবো, মানে ওই জায়গাটা আর কি গিয়েছি আমি, মানে ব্লগ করবো কি, এত খারাপ লাগছে, এত মানে ওই জায়গাটা ইমোশনাল হয়ে পড়ছি। আমি কিছু মানে কিছু বলতেও পারছি না। ওরা বলছিল হয়তো কি হট করে মানে ব্লগ অফ করে দিলি কেন। গাইস এই জায়গাগুলোতে একটু এরকম কাজকর্ম করা হতো। আর সামনে আর যে ব্রিটিশ আমলের লোক দাঁড়িয়ে আছে, তো এরা আর কি এখানে অনেক অনেক ক্যারি থাকতো, তো এদিকে দেখাশোনা দেখভাল করতো। তো ওরই ওই সামনে দাঁড়িয়ে আছে এই ব্রিটিশ আমলের লোক, এই দেখতো, দেখভাল করতো। তো এইটুকুই, আর বেশি বড় করবো না ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে করতে হয় লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও, আর পারলে শেয়ার করো। আর ব্যাস এইটুকুই আলিপুর জেলের ইতিহাস। বেশি আর সব স্লোগানগুলো বন্ধ ছিল বলে আর কিছু করতে পারিনি। তো গাইজ দেখা হবে নেক্সট। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করবো। তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। তো গাইজ সেটা আমি ফার্স্ট টাইমের জন্য আলিপুর মিউজিয়ামে এসেছি, অনেক ইউটিউবার এসেছে ঘুরুন করে, তো জানি না তোমরা কেমন রেকমেন্ড করবে। তো গাইজ এখন বাড়ি ফেরার প্রায় সময় হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে যাবো। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে যা করতে হবে কিছু করে দিও, আর ইনস্টাগ্রামে ফলো করো না, ঠিক আছে? তো গাইজ দেখাবেন নেক্সট ব্লগে। ততক্ষণ বাই।